কুমিল্লার দাউদকান্দিতে ফেমাস মেধাবৃত্তি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ফেমাস মেধাবৃত্তি পরীক্ষায় দাউদকান্দি ও তিতাস উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 800 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে 150 জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেমাস একাডেমির পরিচালক মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও রহমাতুন্নেসা চ্যারিটির প্রতিষ্ঠাতা সমাজসেবক আব্দুস সাত্তার। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, প্রত্যেকেই কিন্তু সেবার জন্য কাজ করেন না। আমি এই দাউদকান্দি হাই স্কুলে আসার আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, শিক্ষা ব্যবস্থার সাথে কিছুটা জড়িত। ফেমাস একাডেমিকে আমি দেখলাম যে তারা ধারাবাহিকভাবে মেধাবৃত্তি দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে উৎসাহিত করছেন। এটি একটি অত্যন্ত ভালো দিক, ভালো উদ্যোগ। মেধার মূল্যায়ন করা, মেধার যাচাই করা, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এতে শিক্ষার্থীদের একটি আত্মবিশ্বাস জন্মায়। এই আত্মবিশ্বাস আমি মনে করি আজকের এই ফেমাস মেধাবৃত্তির যারা মূল্যায়িত হয়েছেন, যারা বৃত্তি পেয়েছেন, তারা এই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবেন। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু অব্যবস্থাপনা আজকে ঢুকে গেছে। আপনারা জানেন যে শিক্ষার বিভিন্ন স্তরে স্তরে এতটা ভিন্নতা রয়েছে। বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে শিক্ষা ব্যবস্থার এত ভিন্নতা, এত ধরনের প্রতিষ্ঠান। আপনি ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে আমাদের শিক্ষায় বাংলা, ইংরেজি, ভার্সান, কেজি, প্রাইমারি, অভিভাবকরা যেন আজকে অতিষ্ঠ যে আসলে কোন দিকে যাব। ইংলিশ মিডিয়ামে না দিলে আমার ছেলেরা পিছিয়ে পড়ছে কিনা, ধর্মীয় শিক্ষা না দিলে আমার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এমন অসংখ্য প্রশ্ন, অসংখ্য বিষয় আমাদের অভিভাবকদের মাথায় বোঝা হিসেবে আজকে কাজ করছে বলে আমি মনে করি। সুতরাং এদেরকে আপনারা খুব বেশি পড়ার চাপ না দিয়ে পাশাপাশি প্রকৃত শিক্ষায়, আমি বলবো নিড বেসড এডুকেশন, এখন ওয়ার্ল্ডে সারা পৃথিবীতেই বলা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা। আমি এমন শিক্ষায় শিক্ষিত করলাম, মাস্টার ডিগ্রি পাশ করালাম এমন সাবজেক্টে, যেই সাবজেক্ট বাংলাদেশে আসলে কোনো চাকরি বাকরি নেই, কোনো কাজেও আসছে না। একজন মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করা ছাত্র না নিচের লেভেলের কাজ করতে পারে, না উপর লেভেলের জব পাচ্ছে। প্রতি বছর 16 লক্ষ যুবক আমাদের দেশে বেকার হিসাবে যোগ হচ্ছে। এইটা আমাদের জন্য মারাত্মকভাবে অভিশাপ হয়ে দাঁড়াবে। এটা কোনো স্কুল না, এটা কোনো কোচিং সেন্টার না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে চিন্তা করেছি যে দাউদকান্দি উপজেলার আমরা সন্তান, দাউদকান্দি উপজেলার যে সকল ছোট ভাই বোনেরা আছে তাদেরকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নেওয়া যায়। হয়তো আমরা আরও ভালো জায়গায় যেতে পারতাম, বুয়েটে, মেডিকেলে অথবা বিসিএস ক্যাডার সহ আরও উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারতাম। আমরা হয়তো পারিনি, আমাদের ছোট ভাই বোনেরা কীভাবে পারে, সেই জন্য আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভাই মিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়ে আমরা গৌরীপুরে, আমাদের চিন্তা আছে যদি আমরা সেখানে সফল হই তাহলে পরবর্তীতে আমরা অন্যান্য জায়গায়ও সেটা আমরা স্থাপন করব। এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সওগাত চৌধুরী পিটার, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সেক্রেটারি এনামুল হক সফর তালুকদার, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ সালাউদ্দিন ভুইয়া, শহীদনগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হোসেন, ডক্টর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক রকিবউদ্দিন উপস্থিত ছিলেন। বাংলাদেশব্যাপী শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যারা একটা শিক্ষিত পরিবার, শিক্ষিত যারা হয় তারা এই রাষ্ট্র কাঠামো যা কিছু আছে তাদের উপরই ডিপেন্ড করে এই দেশ পরিচালনা করার, একটা দেশ রাষ্ট্র উন্নয়ন করার মূল হচ্ছে শিক্ষা। সেই পড়াশোনার ভূমিকাতে ফেমাস একাডেমি যে ভূমিকা রাখছে, আমি তাদেরকে এই জন্যই মোবারকবাদ জানাই যে তারা পড়াশোনার জন্য
মেধা সৃষ্টির জন্য তারা ভূমিকা রেখে যাচ্ছে। গত 3 বছর যাবৎ তারা এই দাউদকান্দির প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা মেধার যাচাই করছে এবং পুরস্কৃত করছে। 8 থেকে 10 ঘন্টা তোমার এই বইয়ের পিছনে সময় দিতে হবে। এখন আমাদের দেশে এখন ইদানিং বা আমাদের দেশে দেখা যাচ্ছে এখন ম্যাক্সিমাম সময়টা এই মানুষ মোবাইলের পিছনে ব্যয় করে, যেটা আসলে কিছুই না, অন্যতায় ব্যয় করে, দোকানপাটে, মাঠে বা হাটে মাঠে বাজারে এরকম জায়গায়। কিন্তু এটা যদি মা অথবা বাবারা তাকে একটা রুটিন করে দেয়, আমার মনে হয় সে খুব সুন্দর করে এই রুটিনটা যদি ফলো করে তার ভবিষ্যৎটা ভালো হবে এবং তার রেজাল্ট ভালো হবে। প্রতি বছর যাতে ছাত্রছাত্রীরা এই বৃত্তিতে অংশগ্রহণ করে, তাদের কষ্ট যাতে সার্থক হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো যে আজকের এই বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি হলো তোমাদের প্রতি সমাজের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। অবশ্যই সুশিক্ষা শিক্ষিত করবেন। সুশিক্ষাটা কি? সুশিক্ষাটা হচ্ছে আপনার সন্তানের জীবনের আলোর পথ দেখাবে। সুশিক্ষা আপনার নৈতিকতা, মান্যতা, শিষ্টাচার, মান্যবোধ, মূল্যবোধ মানবিক করে তুলবে। সুশিক্ষা আপনার সন্তানের ন্যায়, অন্যায়, সত্য, মিথ্যা, ভালো, মন্দ পার্থক্য শেখাবে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন ফেমাস একাডেমির গৌরীপুর শাখার পরিচালক রবিউল হাসান। অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। মেধাবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের বাচ্চারা যারা মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে মেধাবৃত্তিতে উত্তীর্ণ হয়েছে, আমাদের প্রত্যেকেই অত্যন্ত আনন্দঘনিত একটি পরিবেশের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এই বৃত্তিটা যাতে চলমান থাকে। আর বর্তমান যেই যুগ, আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা মেধার মধ্যেই থাকবে। আগামী প্রজন্ম, আগামী যে ভবিষ্যৎ মেধার যুগ, মেধাবীরা এগিয়ে যাবে। ফেমাস মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেমাস একাডেমির গৌরীপুর শাখার পরিচালক মোহাম্মদ এনামুল হক। অভিভাবকদের বক্তব্যে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন এবং সন্তানদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।